অ্যান্টিডিপ্রেসেন্ট শেষ হয়েছিল। জি স্যার। স্যার এন্টি পার্কিনসনিজম পড়ানোর কথা ছিল আজকে। তোমাদের একটা হোমওয়ার্ক দিছিলাম, এক মাসের আগে কাজ করেন, 1 মাস সময় লাগে কাজ শুরু করতে। নাকি এটা বুঝাই দিছিলাম আবার? না স্যার বুঝান নাই স্যার। বুঝাই নাই? তোমরা বুঝে পাইছো? হ্যাঁ, বুঝোই নাই। স্যার রিসেপ্টরের কারণে কোনো রিসেপ্টর মেডিয়েটেড অ্যাকশনের জন্য স্যার ডাউন রেগুলেশন হয় রিসেপ্টরের, টলারেন্স ডেভেলপ করতে পারে। ডাউন রেগুলেশন ওইটা রেগুলেশন না, এটা অন্যরকম। আচ্ছা ঠিক আছে, এই ক্লাসের শেষে আমি বলে দেব আমরা আজকে পার্কিনসনিজম পড়বো। পার্কিনসনিজম, হ্যাঁ জি স্যার, পার্কিনসনিজম। আচ্ছা, পার্কিনসনিজম আমাদের ব্রেইনের বেজাল গ্যাংলিয়া আছে না? বেজাল গ্যাংলিয়া আছে না? জি স্যার। বেজাল গ্যাংলিয়ার কাজ কি? স্যার কন্ট্রোল মুভমেন্ট কন্ট্রোল করে। কোন ধরনের মুভমেন্ট গুলি? ভলান্টারি স্যার। স্যার ভলান্টারি মুভমেন্ট তো অবশ্যই। কোন ধরনের ভলান্টারি আছে? একটা কনসাস মাইন্ডের ভলান্টারি, একটা হলো সাবকনসাস মাইন্ডের ভলান্টারি। তুমি যখন একটা গাড়ি চালাইতে যাবা, হ্যাঁ হ্যালো জি স্যার। হ্যালো, তুমি যদি এক্সপার্ট গাড়ি ড্রাইভার হও, তাহলে আরেকজনের সাথে কথা বলতে বলতে তুমি এমনি একটা গাড়ি যদি সামনের দিকে আসে, তোমার ব্রেক চলে যাবে পায়ে, তাই না? হ্যাঁ জি স্যার। এটা কি তোমার কনসাস দিয়ে হবে না সাবকনসাস দিয়ে হবে? সাবকনশাস। মানে অনেকদিন করার পরে একটা অভ্যাস তোমার ব্রেনের মধ্যে ঢুকে গেছে। এটা হলো সাবকনসাস। এই সাবকনসাস মাইন্ডের কাজগুলি থাকে কোথায়? বেজাল গ্যাংলিয়া। কোথায় থাকে? বেজাল গ্যাংলিয়া। মানে স্কিলড মুভমেন্ট, যেগুলি স্কিলড মুভমেন্ট অনেকদিন যাবত করতেছ, এইটা যদি স্টোর থাকে কোথাও, তাহলে এটা থাকে বেজাল গ্যাংলিয়া। আর যেটা তুমি কনসাসলি করতেছো চিন্তা ভাবনা করে, সেটা থাকে প্রিফ্রন্টাল কর্টেক্স। এটা আমাদের ধরার বিষয় না, আমরা মেইন কাজে আসি। বেজাল গ্যাংলিয়াতে দুইটা নিউরোট্রান্সমিটার থাকে, একটা হলো এসিটাইল কোলাইন, একটা হলো ডোপামিন। বেজাল গ্যাংলিয়াতে এসিটাইল কোলাইন এবং ডোপামিনের এমনি একটা ব্যালেন্স থাকে। ডোপামিন যদি কমে যায় তাহলে পার্কিনসনিজম হয়, আর এসিটাইল কোলাইন যদি বেড়ে যায় তাহলেও পার্কিনসন। কথা বুঝছো? ক্লিয়ার? মেইন প্যাথোলজিটা কোথায়? স্যার এসিটাইল কোলিন আর ডোপামিনের মধ্যে। ডোপামিনে স্যার। বেজাল গ্যাংলিয়াতে ডোপামিন যদি কমে যায় তাহলে পার্কিনসনিজম হয়, আর এসিটাইল কোলাইন যদি বেড়ে যায় তাহলে পার্কিনসনিজম হয়। তাহলে ট্রিটমেন্ট কি হবে? স্যার ডোপামিন বাড়ায় অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ দেব, আর এসিটাইল কোলিন স্যার কমাতে। এসিটাইল কোলাইন কমাইতে হইলে কিভাবে কমাইতে হয়? অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ দেব। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ দিব, অ্যান্টি মাস্কারিনিক ড্রাগ, তাই না? তাহলে ট্রিটমেন্ট কি হবে? ডোপামিন অথবা অ্যান্টি মাস্কারিনিক ড্রাগ। এম আই রাইট? জি স্যার। হ্যাঁ জি স্যার। তাইলে একটা রোগী পাওয়া গেল যার পার্কিনসনিজম। দাঁড়াও, এখানে একটা কথা আছে।
পার্কিনসনিজম দুই ধরনের, একটা হলো ড্রাগ ইনডিউসড পার্কিনসনিজম আর একটা হলো ইডিওপ্যাথিক পার্কিনসনিজম। ইডিওপ্যাথিক পার্কিনসনিজম মানে হলো নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার। 60 বছর বয়সের পরে গেলে তোমার নার্ভাস সিস্টেমের মধ্যে বেসাল গ্যাংলিয়াতে ডোপামিন কমে যায়। হ্যাঁ, এটাকে বলা হয় ইডিওপ্যাথিক পার্কিনসনিজম। এর কারণ জানা যায় না, তবে নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার মানে বয়সকালে ডিজেনারেশন অফ দ্য নিউরন হয়ে এটা হয়। ঠিক আছে, এটা হলো একটা পার্কিনসনিজম। আর একটা পার্কিনসনিজম হলো ড্রাগ ইনডিউসড পার্কিনসনিজম। আমরা যখন তোমার বমির ওষুধগুলি খায় না, বমির ওষুধ, জি স্যার। বমির ওষুধ আছে না, জি স্যার। বমির ওষুধ মেটোক্লোপ্রামাইড, ডম্পেরিডন, তারপর ডমপেরিডন, এই ধরনের যেগুলি রিসেপ্টর ব্লক করে, এই ড্রাগগুলি যদি খাই তাহলে আমাদের পার্কিনসনিয়ান লাইক ইফেক্ট, তার মানে পার্কিনসনিজম না, পার্কিনসনিয়ানিজমের মতো বেসাল গ্যাংলিয়াতে ইফেক্ট করে। বেসাল গ্যাংলিয়াতে ডোপামিন রিসেপ্টর ব্লক করে দিলেই আমাদের ঘাড় বাঁকা হয়ে যায়, জিহ্বা বের হয়ে যায়। রোগীর কি হয়, জিহ্বা বের হয়ে যায় আর ঘাড় বাঁকা হয়ে যায়। বুঝতে পারছো কি কি হয়? আর স্যার বলো। ঘাড় বাঁকা হয়ে যায়, এটাকে বলা হয় টর্টিকোলিস। আর প্রোট্রুশন অফ দ্য টাং, এটা দেখবা বমির ওষুধ যারা খায় তাদের, যাদের সাইড ইফেক্ট আছে তাদের এই জিনিসটা হয়। এটা হলো পার্কিনসনিয়ান ইফেক্ট, পার্কিনসনিয়ান লাইক ইফেক্ট, পার্কিনসনিজম না। ঘাড় বাঁকাটার ইংলিশটা কি বলছেন স্যার? হ্যাঁ স্যার ঘাড় বাঁকা হয়ে যায়, এটাকে ইংলিশে কি বলছেন স্যার? টর্টিকোলিস, টর্টিকোলিস, টর্টিকোলিস। কলার মানে ঘাড়, টর্শন, টর্শন অফ দা কলিস, ঘাড় টুইস্টেড হয়ে যায়, এটাকে বলে টর্টিকোলিস। এবং প্রোট্রুশন অফ দা টাং, এই জিনিসটা হয় তোমার এই ড্রাগ ইনডিউসড পার্কিনসনিজম, ওষুধ দেওয়ার পর। তার মানে ডোপামিন আর অ্যাসিটাইলকোলাইনের ব্যালেন্স যদি না থাকে, ডোপামিন যদি কমে যায়, তাহলে ডি2 রিসেপ্টর যদি ব্লক করি তাহলে ডোপামিন কমে যাবে না? জি স্যার। জি স্যার। D2 রিসেপ্টর ব্লক করতে তাহলে ডোপামিন কমে যাবে। ডি2 রিসেপ্টরকে ব্লক করলে, যেসব ড্রাগগুলি ডি2 রিসেপ্টরকে ব্লক করে তারাই এই কাজ করে। শুধু আরেকটা জিনিস খেয়াল রাখো, ডি2 রিসেপ্টরকে ব্লক করে কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না। তারা কি করবে? যারা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে তারা করবে। তো যারা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে তারা করতে পারে। মানে লিপিড সলিবল ড্রাগ যারা ডি2 রিসেপ্টর ব্লক করে তারা বেসাল গ্যাংলিয়াতে ঢুকে ডি2 রিসেপ্টর ব্লক করে দিবে। কিন্তু যদি ওয়াটার সলিবল হয় তাহলে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারবে না, তাই না? এই তো। এখন আসুন চিকিৎসায়। তাহলে এই রোগীটার কি কিসের অভাব? স্যার ডোপামিন। ডোপামিনের অভাব স্যার। তাইলে আমরা ডাইরেক্ট ডোপামিন খাওয়াই দিব, তাইলেই হবে না? না স্যার। না স্যার। কেন হবে না? স্যার ডোপামিন হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে ব্লাড পারে না। ব্যারিয়ার ক্রস। স্যার তার জন্য স্যার আমরা একটা প্রোডাক্ট দিব, লিভোডোপা দিব স্যার। ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করা তো দূরের কথা, ডোপামিন হলো ক্যাটাকোলামাইন, আর ক্যাটাকোলামাইন হলো ওয়াটার সলিবল ড্রাগ। এটা কি খাওয়াই দিলে হবে? এটা জিআইডি ক্রস করতে পারবে। এবং আরেকটা কথা আছে, সেটা হলো ইয়াতে ইন্টেস্টাইনাল ব্রাশ বর্ডারে মনোএমাইন অক্সিডেজ এনজাইম আছে। তাহলে মনোএমাইন অক্সিডেজ ডোপামিনকে ভেঙে ফেলবে না? জি স্যার। ভেঙে ফেলবে, তাহলে তো অ্যাবজর্বও হইতে পারবে না। একে তো এটা ওয়াটার সলিবল, আর এটা মনোএমাইন অক্সিডেজ ভেঙে ফেলবে, এটা অ্যাবজর্বও হইতে পারবে না, তাহলে ব্লাডে যেতে পারবে না। আচ্ছা, যদি আমরা ইনজেকশন দেই তাহলে হবে? তাইলে হবে না। না স্যার, ব্লাড ব্রেন ব্যারিয়ার তো তাইলে হবে না। ব্লাডে গেলে কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না, ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না। তাহলে ডোপামিন দেওয়া যাবে? না স্যার। না স্যার। ডোপামিন দেওয়া যাবে না। ডোপামিন কিসের থেকে আসছে এটা খেয়াল করতে হবে।
ডোপামিনের সিনথেসিস খেয়াল করতে হবে কিভাবে তৈরি হয়েছে। টাইরোসিন, টাইরোসিন হাইড্রোক্সিলেজ দিয়ে হয়েছে ডোপা, ডোপা ডিকার্বক্সিলেজ দিয়ে হয়েছে ডোপামিন, তাই না? জি স্যার। হ্যাঁ, করছো না তোমরা জি বায়োসিনথেসিস? স্যার। তাইলে ডোপামিনের আগের স্টেজটা কি? ডোপা। হ্যাঁ, ডোপা কিন্তু ওয়াটার লিপিড সলিবল, ডোপামিন ওয়াটার সলিবল, কিন্তু ডোপা কিন্তু লিপিড সলিবল। এটা জানো তোমরা? ডোপা কিন্তু লিপিড সলিবল। হ্যালো, জি স্যার। স্যার ডোপা, ডোপা কিন্তু লিপিড সলিবল। তাহলে ডোপাটা ব্যবহার করতে পারি। তো ডোপা এখানে দুই ধরনের আছে, ডেক্সট্রোরোটেটরি ডোপা আর লেভোরোটেটরি ডোপা। এখানে আমরা লেভোরোটেটরি ডোপা দিব, এল ডোপা, এল ডোপা, লেভোডোপা। লেভোডোপা লিপিড সলিবল ড্রাগ। এটা আমরা যখন দিব তখন ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে, এটা আমরা ওরালি দিতে পারি কারণ এটা জিআইটি দিয়ে অ্যাবজর্পশন হয়, এবং এটা ক্যাটাকোলামাইন না, অতএব মোনোঅ্যামাইন অক্সিডেজ দিয়ে ভাঙবে না। ইন্টেস্টাইনাল ব্লাড বর্ডারে যে মোনোঅ্যামাইন অক্সিডেজ আছে এটা দিয়ে ভাঙবে না। কেন? এটা ক্যাটাকোলামাইন না, এটা ক্যাটাকোলামাইনের আগের প্রিকারসর, আগের জিনিস লেভোডোপা। লেভোডোপা ওরালি দেওয়া যাবে এবং জিআইটি দিয়ে অ্যাবজর্পশন হবে, হয়ে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ব্রেনে যাবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা আছে, ডোপা থেকে ডোপামিন হয় কোন এনজাইম দিয়ে? রেসপন্স প্লিজ। ডোপা ডিকার্বক্সিলেজ। ডোপা ডিকার্বক্সিলেজ। যে আমরা যখন লেভোডোপা দিলাম তখন এটা ব্লাডে গেল, ব্লাডে কিন্তু ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইম আছে, এটা কি জানো? ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইম ব্লাডে আছে। তাইলে লেভোডোপাটা কি হয়ে যাবে? ডোপামিন লেভোডোপাটা হয়ে যাবে ব্লাডের স্যার। মধ্যে দেওয়ার সাথে সাথে ডোপামিন হয়ে যাবে। দেওয়ার সাথে সাথে ডোপামিনে হয়ে যাবে। কনভার্ট হয়ে যাবে। ডোপামিনে কনভার্ট হইলে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারবে আর না স্যার। স্যার। পারবে না। তাহলে লাউ আর কদু একই হইলো, তো কি লাভ হইলো? যেই ভয়ের জন্য আমি ডোপামিন দিলাম না, সেই ডোপামিনই তো হয়ে গেল। এখন কি করতে হবে? ডোপা ডিকার্বক্সিলেজকে ইনহিবিট করতে হবে। ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইম যেন এটাকে ডোপামিন বানাইতে না পারে। ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইমকে ইনহিবিট করে এরকম একটা ড্রাগ হইলো কার্বিডোপা। তাইলে লেভোডোপার সাথে যদি কার্বিডোপা দিয়ে দেই, তাহলে কার্বিডোপা কি করবে? লেভোডোপাকে ডোপামিন করতে দিবে। ডোপামিন করতে না দিলে এটা লেভোডোপাই থাকবে। এখন কথা হইলো, লেভোডোপা থাকলে আমার লাভ হইলো, এটা তো ডোপামিন হবে না, তাইলে আমার লাভ হইলো। এটা ব্লাড ব্রেন ব্যারিয়ারটা ব্লাড ব্রেন ব্যারিয়ার সহজে করে যেতে পারবে না। এখন একটা সুবিধা হইলো, কার্বিডোপা কিন্তু ওয়াটার সলিবল। কার্বিডোপা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারবে না। লেভোডোপা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে বেসাল গ্যাংলিয়া দিয়ে যাবে, লেভোডোপা তখন ডোপামিন হয়ে যাবে। ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইম কিন্তু ওখানে আছে, তখন এটা ডোপামিন হয়ে যাবে। তাহলে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করার পরে বেসাল গ্যাংলিয়াতে গিয়ে এটা ডোপামিন হইলো, তাহলে আমার পারপাস সলভ। কার্বিডোপা কিন্তু যাইতে পারলো না। কার্বিডোপা যদি যাইতে পারতো তাহলে ওই ব্রেনের বেসাল গ্যাংলিয়াতেও তাকে ডোপামিন করতে দিত না। ক্লিয়ার? এখন বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাহলে এখন প্রশ্নটা থাকবে, লেভোডোপার সাথে লেভোডোপা এবং কার্বিডোপা একসাথে দেওয়া হয় কেন? পার্কিনসনিজমে কেন লেভোডোপা প্লাস কার্বিডোপা ব্যবহার করা হয়? এক্সপ্লেইন পারবা? জি স্যার। স্যার। জি জি স্যার। স্যার। ঠিক আছে, এইটাই হলো মেইন প্রশ্ন। আরেকটা হলো তোমার, এটা হলো ইডিওপ্যাথিক পার্কিনসনিজম। তার মানে হইলো তার বয়স 60 উপরে নিউরন ডিজেনারেশন হয়ে এটা নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার হইছে। আলজাইমার্স ডিজিজ, পার্কিনসন্স ডিজিজ এগুলো কি বাচ্চাদের হয়? না স্যার, না স্যার। অ্যাডাল্টে স্যার। এটা নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার। 60 বছর বয়স পরে স্মৃতিশক্তি কমে গেলে বলা হয় আলজাইমার্স ডিজিজ। আর এই আলজাইমার্স ডিজিজ কেন হয়? এসিটাইলকোলাইন কমে গেলে আলজাইমার্স ডিজিজ। মনে রাখবা, এসিটাইলকোলাইন কমে গেলে আলজাইমার্স ডিজিজ হয়। আর ডোপামিন যদি বেসাল গ্যাংলিয়াতে কমে যায় তাহলে হয় পার্কিনসন। এখন কথা হইলো, ওই যে D2 রিসেপ্টর ব্লক করার জন্য কিছু ঔষধ দিলে যে পার্কিনসনিয়ান ইফেক্ট হয়, এক্সট্রা পিরামিডাল মোটর ডিসঅর্ডার,
এক্সট্রা পিরামিডাল মোটর ডিসঅর্ডার হয়, সেটার চিকিৎসা কি? সেটার চিকিৎসা লেবোডোপা না। ওষুধ দিয়ে যদি পার্কিনসনিজম হয় তাহলে সেটার চিকিৎসা লেবোডোপা না, সেটার চিকিৎসা হলো অ্যান্টিমাস্কারেনিক ড্রাগ, অ্যাট্রোপিন সাবস্টিটিউট, অ্যাট্রোপিন লাইক অ্যান্টিপার্কিনসনিয়ান ড্রাগ আমরা পড়ছি। প্রোসাইক্লিডিন। অ্যাট্রোপিন লাইক অ্যান্টিপার্কিনসনিয়ান ড্রাগ আমরা পড়ছি। জি স্যার। নাম জি, কি? স্যার। প্রোসাইক্লিডিন, বেনজোট্রপিন মেসাইলেট। হ্যাঁ, স্যার প্রোসাইক্লিডিন, Very good, বেনজোট্রপিন very- মেসাইলেট। ব্যানস্ট্রোপিন, ব্যানহেক্সল, প্রোসাইক্লিডিন, ব্যানস্ট্রোপিন, ব্যানহেক্সল, প্রোসাইক্লিডিন। ভেরি গুড, ঠিক আছে। এর সবচেয়ে বেশি ব্যবহার করা হয় প্রোসাইক্লিডিন। তোমাদেরকে একটা গল্প বলি, সেটা হলো একটা রোগী এসকেপ কোম্পানিতে চাকরি করে, এসকেপ ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে চাকরি করে। এটা টেলাজিন একটা প্লান্টে চাকরি করে, মানে একটা ওষুধ আছে টেলাজিন, এটার নাম হইলো ট্রাইফ্লুপ্যারাজিন। এই ট্রাইফ্লুপ্যারাজিন হইলো টি2 রিসেপ্টর ব্লক করে। পাগলের ওষুধ, পাগলের ওষুধগুলি টি2 রিসেপ্টর ব্লক করে, ঠিক আছে। মনে থাকবে, পাগলের ওষুধগুলি টি2 রিসেপ্টর ব্লক করে। পাগলের ওষুধ এটা টি2 রিসেপ্টর ব্লক করে। টি2 রিসেপ্টর ব্লক করলে কি, বেজাল গ্যাংলিয়াতে যদি টি2 রিসেপ্টর ব্লক করে তাহলে কি হবে? গাড় বাঁকা হয়ে যাবে, জিহ্বা বাইরে হয়ে যাবে, তাই না? হ্যাঁ, জি স্যার। জি স্যার। হ্যাঁ। এই রোগীটা কিছুদিন পর পর আমার কাছে আসতো, স্যার কথা বলতে পারে না, স্যার আমার কি হয়েছে একটুকু বলতে পারে না, জিহ্বা বাইরে হয়ে যায়, গাড় বাঁকা হয়ে যায়, ঠিক আছে। এটাকে আমি করতাম কি, ডায়াজিপাম দিতাম আর পার্কিনিল দিতাম। পার্কিনিল মানে প্রোসাইক্লিডিন দিয়ে এটাকে ঠিক করতাম, ঠিক আছে। এখন কিছুদিন পর পর এটা আসে এইভাবে। কেন আসে? ওই টেলাজিন প্লান্টে যে চাকরি করে, যে ওই ঔষধের যেটা ভ্যাপার আছে, ওই ভ্যাপারটা যদি ওর ভিতরে যায় তাইলেই ওর এক্সট্রা পিরামিডাল মোটর ডিসঅর্ডার শুরু হয়ে যায়। তার মানে হলো বেজাল গ্যাংলিয়াতে টি2 রিসেপ্টর ব্লক হয়ে তার এইটা শুরু হয়ে যায়। তাহলে এইটার চিকিৎসা কি দিব? প্রোসাইক্লিডিন, মাস্কারিনিক ড্রাগ, অ্যান্টিমাস্কারিনিক ড্রাগ, অ্যান্টিকোলিনার্জিক, ঠিক আছে। দুইটার চিকিৎসা দুই ধরনের। শেষ, পার্কিনসনিজম শেষ, পার্কিনসনিজমে আর কিছু নাই। তারপর আসো অ্যান্টিসাইকোটিক ড্রাগ, অ্যান্টিসাইকোটিক ড্রাগ। মানুষ কেন পাগল হয়? এটা ভালো করে নোট করো, মানুষ কেন পাগল হয়। লিম্বিক সিস্টেমে ডোপামিন কমে গেলে কি হবে? লিম্বিক সিস্টেম এর মধ্যে ডোপামিন কমে গেলে কি হবে? গত ক্লাসে পড়াইলাম না? মনোএমাইন থিওরি কি? মনোএমাইন হাইপোথিসিস। হ্যালো স্যার বুঝি নাই কি বলছেন স্যার। মনোএমাইন হাইপোথিসিসটা কি? ডোপামিন কি মনোএমাইন না? জি স্যার। মনোএমাইন হাইপোথিসিসটা কি একবারও পড়ো নাই? আমি পড়ায় দেওয়ার পরে একবারও পড়ো নাই মনোএমাইন হাইপোথিসিসটা কি? স্যার নর অ্যাড্রেনালিন অর অ্যাড্রেনালিন, তারপর হচ্ছে সেরোটোনিন আর ডোপামিন যদি কমে যায়, তিনটা কমে গেলে স্যার ওই কন্ডিশনটা মনে হয়। বেজাল এইটা যদি লিম্বিক সিস্টেমে কমে যায় তাহলে মানুষের মন খারাপ থাকে, ডিপ্রেশন হয়। তাইলে লিম্বিক সিস্টেমে ডোপামিন কমে গেলে ডিপ্রেশন হয়। আর এই লিম্বিক সিস্টেম, এই ডোপামিন যদি বেশি হয়ে যায়, এক্স হয়ে যায়, সাইকোসিস স্যার। সাইকোসিস, পাগল হয়ে যাবে, পাগল। ডোপামিন যদি এক্সেস কাজ করে তাহলে পাগল হয়, আর ডোপামিন যদি কমে যায় মন খারাপ থাকে। তাইলে মেজোলিম্বিক, মেজোকর্টিক্যাল পাথওয়ে, 5টা ডোপামিন পাথওয়ে আছে ব্রেনের। এই 5টা ডোপামিন পাথওয়ে মুখস্থ রাখতে হবে। মেজোলিম্বিক, মেজোকর্টিক্যাল পাথওয়ে। আমি কি লিখে দিব নাকি তোমরা লিখতে পারবা? স্যার পারবো স্যার। মেজোলিম্বিক, মেজোকর্টিক্যাল পাথওয়ে 1 নাম্বার পাথওয়ে, মেজোলিম্বিক, মেজোকর্টিক্যাল পাথওয়ে।
এক নাম্বার পাথওয়ে মেজোলিম্বিক মেসোকর্টিক্যাল পাথওয়ে। লেখা শেষ হইলে আমাকে আওয়াজ দিবা, তাহলে আমি নেক্সটটাই যাব। মেজোলিম্বিক মেসোকর্টিক্যাল পাথওয়ে, লিখছি স্যার। মেজোলিম্বিক মেসোকর্টিক্যাল পাথওয়ে গেল। 2 নাম্বার হইলো টিউবেরো ইনফান্ডিবুলার পাথওয়ে, টিউবেরো ইনফান্ডিবুলার পাথওয়ে, টিউবেরো ইনফান্ডিবুলার পাথওয়ে, টিউবেরো ইনফান্ডিবুলার পাথওয়ে। নাইগ্রোস্ট্রায়াটাল পাথওয়ে, নাইগ্রোস্ট্রায়াটাল পাথওয়ে, নাইগ্রোস্ট্রায়াটাল পাথওয়ে, নাইগ্রোস্ট্রায়াটাল পাথওয়ে, নাইগ্রোস্ট্রায়াটাল পাথওয়ে। হ্যাঁ, মেডুলারি পেরিভেন্ট্রিকুলার পাথওয়ে, মেডুলারি পেরিভেন্ট্রিকুলার পাথওয়ে, মেডুলারি পেরিভেন্ট্রিকুলার পাথওয়ে, মেডুলারি পেরিভেন্ট্রিকুলার পাথওয়ে। আরেকটা হলো ইনসার্টো হাইপোথ্যালামিক পাথওয়ে, ইনসার্টো হাইপোথ্যালামিক পাথওয়ে, ইনসার্টো হাইপোথ্যালামিক পাথওয়ে, ইনসার্টো হাইপোথ্যালামিক পাথওয়ে। তাইলে আমরা কয়টা পাথওয়ে পাইলাম? 5টা পাথওয়ে পাইলাম। 1 নাম্বার পাথওয়ে হলো মেজোলিম্বিক মেসোকর্টিক্যাল পাথওয়ে, 2 নাম্বার হলো মেডুলারি পেরিভেন্ট্রিকুলার পাথওয়ে, ইনসার্টো হাইপোথ্যালামিক পাথওয়ে, নাইগ্রোস্ট্রায়াটাল পাথওয়ে। সবগুলি বলা হইছে? জি স্যার। জি স্যার। 5টা পাথওয়ে। এই 5টা পাথওয়ে। 1 নাম্বার এটা হলো ডোপামিন পাথওয়ে, এটা হলো মেইন নিউরোট্রান্সমিটার হলো ডোপামিন। 1 নাম্বার পাথওয়ে হলো মেজোলিম্বিক মেসোকর্টিক্যাল পাথওয়ে, তাই না? মেজোলিম্বিক মেসোকর্টিক্যাল পাথওয়ে। মেজোলিম্বিক মেজেনসেফালন, মেজো মানে মেজেনসেফালন থেকে লিম্বিক সিস্টেম পর্যন্ত যে পাথওয়ে, এটাকে বলা হয় মেজোলিম্বিক। এইখানে আরেকটা পাথওয়ে আছে, দুটাকে একসাথে বলা হয় মেজোকর্টিক্যাল। মেজেনসেফালন থেকে লিম্বিক সিস্টেমে একটা গেছে, মেজেনসেফালন থেকে কর্টেক্সে একটা গেছে। তাহলে মেজোলিম্বিক মেসোকর্টিক্যাল পাথওয়ে, মেজোলিম্বিক মেসোকর্টিক্যাল পাথওয়ে। হ্যাঁ, এইটার মধ্যে মেজোলিম্বিক পাথওয়েতে যদি ডোপামিন বেড়ে যায় তাহলে পাগল হয়। মেসোকর্টিক্যাল পাথওয়েতে ডোপামিন বাড়লেও পাগল হয়। তার মানে হলো মেজোলিম্বিক মেসোকর্টিক্যাল পাথওয়ে ডোপামিন বাড়লে মানুষ পাগল হয়ে যায়। মানে লিম্বিক সিস্টেমে ডোপামিন বাড়লে মানুষ পাগল হয়ে যায়। তাহলে মেসোলিম্বিক সিস্টেমে যদি ডোপামিন বাড়ে তাহলে পাগলের যে সাইন সিম্পটম হয় এটা হলো অ্যাগ্রেসিভনেস। পাগল কি করে? ভাঙচুর করে না? ভাঙচুর করে না? জি স্যার। অ্যাগ্রেসিভ হয়ে যায়, এজিটেট, ভাঙচুর করে। তারপর হলো থট ডিসঅর্ডার, পাগলের উল্টাপাল্টা থট হয়। যেমন মনে হইতেছে তুমি এখানে বসে, হ্যাঁ, হ্যালুসিনেশন হয়, হ্যালুসিনেশন, অডিটরি হ্যালুসিনেশন হয়। মনে করো তুমি এখানে বসে আছো, ওর কাছে মনে হবে কি উপরের ছাদের মধ্যে কে যেন ঠক ঠক করে যাইতেছে, ঠক ঠক করে লাঠি দিয়ে শব্দ করতে করতে যাইতেছে, আসলে কেউ না। এটা হলো অডিটরি হ্যালুসিনেশন। এখানে থেকে গন্ধ পাবে, কি একটা ফুলের গন্ধ পাইতেছে, আসলে কোনো ফুল নাই, তখন এটা হইলো অলফ্যাক্টরি হ্যালুসিনেশন। আর দেখবে উল্টাপাল্টা দেখবে, আর একটা লোক দাঁড়ায় আছে, আসলে কিচ্ছু নাই, ফলস পারসেপশন, কিচ্ছু নাই। ঠিক আছে? এটা হলো ভিজুয়াল হ্যালুসিনেশন। এই ধরনের হ্যালুসিনেশন হবে, থট ডিসঅর্ডার হবে। ওর কাছে মনে হবে যে আমার চিন্তাটা আমার সবাই পড়ে ফেলতে পারতেছে, আমি কি চিন্তা করতেছি এটা তুমি জানতেছ। এটা কি কোনোদিন সম্ভব একজনের কি চিন্তা আরেকজন জানা? পাগল মনে করবে যে আমি যেটা চিন্তা করতেছি সেটা সবাই জানতেছে। ঠিক আছে? একটা। আরেকটা হলো এখান থেকে মনে হবে যে ওই রাস্তার কোনার মধ্যে 3টা লোক আমার ষড়যন্ত্র করতেছে, আমাকে মারবে, অথচ কোনো অস্তিত্ব নাই। হ্যাঁ, ওর কাছে বদ্ধমূল ধারণা যে ওখানে 3টা লোক দাঁড়ায় আছে, ওরা ষড়যন্ত্র করতেছে, আমাকে মারবে। এই ধরনের হলো থট ডিসঅর্ডার। এগুলি হয় মেসোলিম্বিক সিস্টেমে যদি ডোপামিন বাড়ে। আর এই যে আচ্ছা, এই জিনিসগুলি হ্যালুসিনেশন, ডিলুশন, ইলুশন, থট ডিসঅর্ডার, এগুলি কি নরমাল মানুষের থাকে? না স্যার। এটা তার ভিতরে যুক্ত হইছে, নতুন করে যুক্ত হইছে ওই চিন্তাগুলি, জি স্যার। তাই তো? এই জন্য এইগুলিকে বলা হয় পজিটিভ সিম্পটম। মেসোলিম্বিক সিস্টেমে যদি ডোপামিন বেড়ে যায় তাহলে পাগলের যে সিম্পটম গুলি হয় এগুলি হলো পজিটিভ সিম্পটম, মানে এই সিম্পটম গুলি নরমাল মানুষের ছিল না, নতুন করে যুক্ত হয়েছে। আর
মেসোকর্টিক্যাল পাথওয়েতে যদি ডোপামিন বেড়ে যায়, মেসোকর্টিক্যাল পাথওয়েতে যদি ডোপামিন বেড়ে যায়, তাহলে এটা হবে, এটার জন্য যে সাইন্টিফিক সিম্পটম হয় সেটা হলো সোশ্যাল উইথড্রল সিনড্রোম। রোগী নিজেকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে নেয়, সমাজে কারোর সাথে মিশে না, সামাজিক না, কারোর সাথে কথা বলে না, হ্যাঁ, এই অসামাজিক হয়ে যায়। তাহলে এটা কি, একটা মানুষ সামাজিক ছিল, সেই সামাজিকতাটা চলে গেছে, তাহলে নেগেটিভ হয়ে গেছে না, মাইনাস হয়েছে না তার কাছ থেকে। জি স্যার। এই জন্য এটাকে বলা হয় নেগেটিভ। তাহলে মেসোকর্টিক্যাল পাথওয়েতে ডোপামিন বাড়লে কি হয়, কি সিম্পটম হয়? স্যার পজিটিভ সিম্পটম। পজিটিভ মেসোলিম্বিকে বাড়লে পজিটিভ সিম্পটম হয়, মেসোকর্টিক্যালে বাড়লে কি? নেগেটিভ সিম্পটম। নেগেটিভ সিম্পটম কোনটা? স্যার সোশ্যাল উইথড্রল সিম্পটম। সোশ্যাল উইথড্রল সিম্পটম। ভেরি গুড। এইগুলি, এটা হলো পাগলের মেইন। পাগল হয় মেসোলিম্বিক মেসোকর্টিক্যাল পাথওয়েতে ডোপামিন বাড়লে। মেসোলিম্বিকে বাড়লে কি হয়? পজিটিভ সিম্পটম হয়। মেসোকর্টিক্যালে বাড়লে নেগেটিভ সিম্পটম হয়। এখন আসো, এটা হলো পাগল হয় কেন? মেসোলিম্বিক মেসোকর্টিক্যাল পাথওয়েতে ডোপামিন বাড়লে। নাইগ্রোস্ট্রাই আর বাকি যেই পাথওয়েগুলি আছে এগুলি পাগলের সাথে রিলেটেড না। আমরা পাগলের চিকিৎসা করতে গেলে বাকিগুলিও বন্ধ, পাগলের চিকিৎসা করতে গেলে বাকিগুলিও বন্ধ। বাকিগুলি বন্ধ করার আমার দরকার ছিল না স্যার। দরকার ছিল না। তাহলে কি বাকিগুলি কি হবে? অ্যাডভার্স ইফেক্ট। বাকিগুলি বন্ধ করলে যে ক্লিনিক্যাল ফিচার হয় এগুলি কি, এগুলি কি অ্যাডভার্স ইফেক্ট। তারপরে তার মধ্যে একটা আসো, নাইগ্রোস্ট্রায়াটাল পাথওয়ে আসো। নাইগ্রোস্ট্রায়াটাল পাথওয়ে, নাইগ্রো সাবস্টেন্সিয়া নাইগ্রা থেকে কর্পাস স্ট্রায়াটাম পর্যন্ত সাবস্টেন্স। নাইগ্রোস্ট্রায়াটাল পাথওয়েতে ডোপামিন রিসেপ্টর ব্লক করে কি হবে? স্যার এক্সট্রা পিরামিডাল সিম্পটমগুলো হবে। তাহলে ওই যে পার্কিনসনিয়ান লাইক ইফেক্ট, ঘাড় বাঁকা হয়ে যায়, জিহ্বা বার হয়ে জি যায়, স্যার। জিহ্বা বার হয়ে যায়। এটা কিন্তু পার্কিনসনিজম না, এটা পার্কিনসনিয়ান লাইক ইফেক্ট। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলি, বেসাল গ্যাংলিয়াতে ডোপামিন কমে গেলে এটা হয়, তাই না? বেসাল গ্যাংলিয়াতে যদি ডোপামিন বেড়ে যায় তাহলে কি হবে? মুভমেন্ট বেড়ে যাবে, মুভমেন্ট বেড়ে যাবে। বেসাল গ্যাংলিয়াতে ডোপামিন যদি বেড়ে যায় তাহলে মুভমেন্ট বেড়ে যাবে। মুভমেন্ট বেড়ে যাওয়াটাকে বলা হয় কোরিয়া। কোরিয়া মানে হলো ডান্স, নাচ, মানে এমন মুভমেন্ট হবে শরীরের, এমন মুভমেন্ট হবে তখন এটাকে মনে হবে না নাচতেছে লোক। যে কোরিয়া সিডেনহাম যেটা আছে সেটা কি? হ্যাঁ, কোরিয়া কোরিয়া যেটা রেপ হ্যাঁ, এটা সাব কোরিয়া একটা কোরিয়া। কোরিয়া অনেক ধরনের আছে। কোরিয়া মানে শব্দের অর্থ হলো ডান্স। রিপিট ইনভলন্টারি মুভমেন্ট। রিপিট ভলান্টারি মুভমেন্ট। ভলান্টারি মাসেলের ইনভলান্টারি মুভমেন্ট, এটা কোরিয়া। ঠিক আছে? তাহলে তোমার বেসাল গ্যাংলিয়াতে নাইগ্রোস্ট্রায়াটাল পাথওয়েতে বেসাল গ্যাংলিয়াতে ডোপামিন রিসেপ্টর আমি যদি কমে ব্লক করে দিই তাহলে কি হবে? পার্কিনসনিয়ান ইফেক্ট হবে। হ্যাঁ, আর ডোপামিন যদি বেড়ে যায় তাহলে কি হবে? কোরিয়া হবে। মনে থাকবে। তারপরের পাথওয়ে আছে টিউবেরো ইনফান্ডিবুলার পাথওয়ে। টিউবেরো ইনফান্ডিবুলার পাথওয়েতে যদি ডোপামিন রিসেপ্টর ব্লক করি তাহলে প্রোলেকটিন সিক্রেশন বেড়ে যাবে। আর প্রোলেকটিন সিক্রেশন যদি বাড়ে ক্লিনিক্যাল ফিচার, মহিলাদের ক্লিনিক্যাল ফিচারের মধ্যে হইলো অ্যামেনোরিয়া, গ্যালাক্টোরিয়া। কোন মহিলার যদি থাকে তাহলে তোমরা কি সন্দেহ করবে? শি ইজ প্রেগন্যান্ট। হ্যাঁ, প্রেগন্যান্ট। তাহলে যদি পাগলের ওষুধ দাও তাহলে তার টিউবেরো ইনফান্ডিবুলার পাথওয়েতে ডোপামিন রিসেপ্টর ব্লক হয়ে গিয়ে হবে, তাহলে সে কি প্রেগন্যান্ট? নরমালি প্রেগন্যান্ট হইলো না। প্রেগন্যান্সি কত ক্লিনিক্যাল ফিচার আছে, এই জন্য এটাকে আমরা কি বলবো? সিউডো প্রেগন্যান্সি। ঠিক আছে? জি স্যার। ফলস প্রেগন্যান্সি। হ্যাঁ, আর একটা ছেলের কি হবে? ছেলের প্রোডাক্টিভিটি বেড়ে যায় তাহলে আচ্ছা মেয়েদের হবে, মেয়েদের লিবিডো বেড়ে যাবে।
সেক্সুয়াল ডিজায়ার বেড়ে যাবে, বলে লিবিডো, মেয়েদের লিবিডো বেড়ে যাবে। আর ছেলেদের লিবিডো কমে যাবে, ছেলেদের লিবিডো কমে যাবে। পাগলের চিকিৎসা করলে ছেলেদের লিবিডো কমে যায় আর মেয়েদের লিবিডো বেড়ে যায়। হ্যাঁ, লিবিডো কমে যাবে এবং গাইনোকোমেশিয়া হবে, গাইনোকোমেশিয়া হবে, ইম্পর্টেন্সি হবে, ইম্পর্টেন্সি হবে ছেলেদের। আর মেয়েদের হবে লিবিডো বেড়ে যাবে, গ্যালাক্টোরিয়া হবে, অ্যামেনোরিয়া হবে। এই গেল তোমার ইনভার্টিবুলার পাথওয়ে। ঠিক আছে, ডোপামিন যদি ব্লক করি আর ডোপামিন যদি বাড়ায় দেই, ইনভার্টিবুলার পাথওয়ে ডোপামিন বাড়ায় দিলে কি হবে? প্রলিফারেশন কমে যাবে না বেড়ে যাবে? বেড়ে যাবে, বেড়ে যাবে। ঠিক আছে, গেল নাইগ্রোস্টাইটাল পাথওয়ে গেল, টিউবারের পেরিভেন্ট্রিকুলার পাথওয়ে। এইখানে যদি ডোপামিন কমে যায় তাহলে আমাদের খিদা বেড়ে যায়, অ্যাপেটাইট বেড়ে যায়, রুচি বেড়ে যায়। তাহলে কি হবে? বলছিলাম মেডুলারি পেরিভেন্ট্রিকুলার পাথওয়ে যদি ডোপামিন কমে যায়, ডোপামিন রিসেপ্টর ব্লক করি, তাহলে কি হবে? আমাদের ক্ষুধা বেড়ে যাবে, ওয়েট গেইন হয়ে যাবে। আর যদি ডোপামিন বাড়ায় দেই তাহলে ক্ষুধা নষ্ট হয়ে যাবে, ক্ষুধা লাগবে না, ক্যাকেক্সি হয়ে যাবে। আরেকটা পাথওয়ে আছে ইনস্টাল্টো হাইপোথ্যালামিক পাথওয়ে। এইটার কার্যকরণ এখনো জানা যায় নাই, এখনো বিজ্ঞানীরা এখানে অন্ধ, এখানে এটা বুঝতে পারে না। পাথওয়ে আছে কিন্তু এটা কাজে এখনো জানে না। এখন কথা হইলো, পাগলের চিকিৎসা করতে গেলে আমরা কি D2 রিসেপ্টর ব্লক করবো, তাই না? ডোপামিন কমায় দিই, কমায় দিতে গেলে মেজোলিম্বিক পাথওয়ে যদি বন্ধ করি তাহলে বেনিফিশিয়াল ইফেক্ট হবে, বাকিগুলি অ্যাডভার্স হবে, বাকিগুলি অ্যাডভার্স। স্যার আবার একটু বলবেন স্যার? আরেকটা জিনিস তোমাদের বুঝুন হ্যাঁ, স্যার, বুঝি নাই কথাটা স্যার, নেটওয়ার্কের সমস্যা তো। মেজোলিম্বিক মেজোকর্টিক্যাল পাথওয়েতে যদি আমরা ডোপামিন বন্ধ করি তাহলে পাগলের চিকিৎসা করা হবে। আর আমরা শুধুমাত্র মেজোলিম্বিক মেজোকর্টিক্যাল পাথওয়েতে বন্ধ করতে পারবো না। তো এইটা বন্ধ করতে গেলে বাকিগুলিও বন্ধ হয়ে যাবে, বাকিগুলি বন্ধ হইলে অ্যাডভার্সমেন্ট, ওই ড্রাগের অ্যাডভার্সমেন্ট। ঠিক আছে? জি স্যার। এখন আসো নাইগ্রোস্ট্রায়াটাল পাথওয়ে নিয়ে দুই একটা কথা আছে। নাইগ্রোস্ট্রায়াটাল পাথওয়েতে যদি ডোপামিন বন্ধ করি, বেসাল গ্যাংলিয়াতে ডোপামিন বন্ধ করি, তাহলে তাৎক্ষণিক যে ইফেক্টটা হবে, ঘাড় বাঁকা হয়ে যাবে, জিহ্বা বের হয়ে যাবে। এইটা তাৎক্ষণিক, প্রোসাইক্লিন দিলে ঠিক হয়ে যাবে। কিন্তু পাগলের চিকিৎসা করতে গেলে আমার বছরের পর বছর ওষুধ দিতে হবে, ঔষধ চলবে, ঔষধ বন্ধ করা যাবে না। এই চতুর্থে এসে দরকার হলে কবরেও এক পাতা ওষুধ দিয়ে আসতে হবে। হ্যাঁ, দরকার হলে কবরেও এক পাতা ওষুধ দিয়ে আসতে হবে, এরকম অবস্থা পাগলের চিকিৎসায়। তাহলে এতদিন যাবত D2 রিসেপ্টর যদি ব্লক করে রাখি, 2-3 বছর যদি D2 রিসেপ্টর ব্লক করে রাখি বেসাল গ্যাংলিয়াতে, তাহলে কি হইতে পারে? প্রলংড অ্যাডভার্স ইফেক্ট হইতে পারে। কি অ্যাডভার্স ইফেক্ট হইতে পারে তোমার চিন্তা করে দেখো। স্যার পার্কিনসন ডিজিজ হতে পারে স্যার। পার্কিনসন, আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হলো লং টাইম যদি অ্যান্টাগনিস্ট ব্যবহার করা হয়, রিসেপ্টরের সংখ্যা বাড়ে না কমে? স্যার বাড়ে স্যার। কমে যায়, হঠাৎ করে বন্ধ করলে অ্যান্টাগনিস্ট যদি ব্যবহার করি বাড়ে, বাড়ে স্যার। অ্যান্টাগনিস্ট যদি ব্যবহার করি তাহলে বাড়বে, অ্যান্টাগনিস্ট ব্যবহার করলে কমবে। জি স্যার। একটাকে বলা হয় ডাউন রেগুলেশন অফ দ্য রিসেপ্টর, একটা হলো আপ রেগুলেশন। আমরা তো এখানে তো স্যার D2 রিসেপ্টর ব্লক, তাইলে স্যার আমরা তো এখানে হ্যাঁ স্যার আমরা তো এখানে D2 রিসেপ্টরটা ব্লক করিতে স্যার আমরা এই যে তার ডোপামিন যে ইয়াটা আছে সেটা স্যার কমাচ্ছি স্যার। তাহলে স্যার এখানে তো অ্যান্টাগনিস্ট হচ্ছে লং টাইম দিলে হচ্ছে স্যার আপ রেগুলেশন হবে। হ্যাঁ, রিসেপ্টরের সংখ্যা বাড়বে। মনে করো 3-4 বছর যাবত দিতেছো একটা রোগীকে D2 রিসেপ্টর ব্লক করে রাখছো নাইগ্রোস্ট্রায়াটাল পাথওয়ে, তখন কি হবে? তখন
আপ রেগুলেশন অফ দ্য রিসেপ্টর হবে, রিসেপ্টরের সংখ্যা বাড়বে। ডোপামিন অ্যাক্টিভিটি বাড়লো না কমলো? ডোপামিন পারবে স্যার। বাড়বে, ডোপামিন অ্যাক্টিভিটি বাড়বে। তখন হবে তোমার টার্ডিভ ডিসকাইনেসিয়া, এটাকে বলা হয় টার্ডিভ ডিসকাইনেসিয়া। টার্ডিভ মানে হলো লেট কামিং, দেরিতে আসে। ডিসকাইনেসিয়া মানে পেইনফুল মুভমেন্ট, পেইনফুল ইনভলান্টারি মুভমেন্ট অফ দা ভলান্টারি মাসল। স্যার D2 involuntary movement of the স্যার painful involuntary movement of the voluntary muscle. Involuntary movement of the voluntary muscle. মানে কোরিয়ার মতো অনেকটা আর কি। কোরিয়ার মতো না স্যার এটা আরেকটা টানটা টার্ডিভ ডিসকাইনেসিয়া। টার্ডিভ মিন্স দেরিতে আসাকে বলা হয় টার্ডিভ। টার্ডিভ ডিসকাইনেসিয়া, কাইনেসিয়া মিন্স মুভমেন্ট, ডিসকাইনেসিয়া মানে হলো খারাপ মুভমেন্ট। স্যার পেশেন্টের তো তখন স্যার D2 রিসেপ্টর ব্লকার চলতেছে স্যার, তখন তাহলে কিভাবে এটা হয় স্যার? হ্যাঁ, এ তো সাডেন উইথড্র করলে হতে রিসেপ্টরের পারে। সংখ্যা বেড়ে গেছে, যে রিসেপ্টরের সংখ্যা বেড়ে গেছে। রিসেপ্টর সংখ্যা বেড়ে গেলে স্যার ব্লকারগুলো এখানে গিয়ে কাজ করবে না? বন্ধ করার জন্য ড্রাগ দিতেছো, 10টা রিসেপ্টরকে বন্ধ করার জন্য ড্রাগ দিতেছো, এখানে রিসেপ্টরের সংখ্যা হয়ে গেছে 200, তখন কি করবা? ও জি স্যার, ড্রাগ সবগুলোর উপর কাজ করা শুরু করেছে। তখন কাজ করা শুরু করবে না রিসেপ্টরগুলি। জি স্যার। জি স্যার। হ্যাঁ, এটা আপ রেগুলেশন অফ দ্য রিসেপ্টর হবে, তখন মুভমেন্ট হবে, এরকম কিছু এক্সট্রা মুভমেন্ট হবে। এটাকে বলা হয় টার্ডিভ এটাকে আমরা- ডিসকাইনেসিয়া, টার্ডিভ ডিসকাইনেসিয়া। একাথেসিয়া, ডিস্টোনিয়া। ঠিক আছে, এই জিনিসগুলি হবে। হ্যাঁ, র্যাবিট সিনড্রোম আছে একটা, র্যাবিট সিনড্রোম। খরগোশ কিভাবে ঘাস খায়? ঘাস খাইতে দেখছো খরগোশকে? ঘুমাই যায় হ্যাঁ, জি স্যার। খরগোশকে ঘাস খাইতে দেখছো? জি স্যার। জি স্যার। হ্যালো, জি স্যার দেখছি স্যার, পালছি। এই যে এরকম করে না, এর মুভমেন্ট হবে, এটা র্যাবিট মার্কিং স্যার। হ্যাঁ, এই মুভমেন্টগুলি ভলান্টারি মাসেলের মুভমেন্ট ইনভলান্টারিলি হয় যদি অনেক দিন ডোপামিন রিসেপ্টর ব্লক করি বেজার গ্যাংলিয়ন। ঠিক আছে, এই তো গেল অ্যাডভার্স ইফেক্ট, শর্ট টাইম অ্যাডভার্স ইফেক্ট, লং টাইম অ্যাডভার্স। এখন আসো ডোপামিন রিসেপ্টরকে ব্লক করব কিছু ট্র্যাডিশনাল ওষুধ। এর মধ্যে তোমরা পড়ে নিবা ক্লাসিফাই অ্যান্টিসাইকোটিক ড্রাগ। অ্যান্টিসাইকোটিক ড্রাগের ক্লাসিফিকেশন। Classification of the antipsychotic drug. Antipsychotic drug দুই ধরনের আছে, একটা টিপিক্যাল, একটা এটিপিক্যাল। টিপিক্যাল হলো যেগুলি ট্র্যাডিশনালি চলতেছে, যেমন ক্লোরোপ্রোমাজিন। ওই যে বললাম টেলাজিন প্লান্টে কাজ করতে গেলে ঘাড় বাঁকা হয়ে যায়, ওই টেলাজিনও ট্র্যাডিশন। ট্রাইফ্লুপ্যারাজিনও ট্র্যাডিশন। এগুলো নরমালি ব্যবহার করা হয়, কিন্তু অ্যাটিপিক্যাল আছে কিছু, ক্লোজাপাইন, ওলানজাপাইন, রিসপিরিডন, এগুলি হলো তোমার অ্যাটিপিক্যাল। এখন আমাদের কথা হলো অ্যাটিপিক্যাল গুলি ভালো না টিপিক্যাল গুলি ভালো? এটিপিক্যাল গুলো স্যার। কেন এটিপিক্যাল গুলি ভালো? এটিপিক্যাল গুলি এক্সট্রা পিরামিডাল মোটর সিনড্রোম কম হয়, মানে অ্যাডভার্স ইফেক্ট কম হয়। যদি তোমাকে বলা হয় রিসপিরিডন ভালো নাকি ক্লোরোপ্রোমাজিন ভালো, বা রিসপিরিডন ভালো, অ্যাটিপিক্যালটা ভালো। কেন ভালো? ওই যে এক্সট্রা পিরামিডাল বর্ডার ডিসঅর্ডার, তারপরে তোমার অ্যামিনোরিয়া, গ্যালাক্টোরিয়া, এগুলি, তারপর ইটিং বিহেভিয়ার, মানে খাবার বেড়ে যাবে, মোটা হয়ে যাবে, এগুলি কম হয়। অ্যাটিপিক্যালে কম হয়, টিপিক্যালে বেশি। ঠিক আছে, আরেকটা অ্যাটিপিক্যাল আরেকটা ভালো দিক হইলো যদি টিপিক্যাল ব্যবহার করি তাহলে পজিটিভ সিম্পটম ভালো, নেগেটিভ সিম্পটম ভালো হয়।
যেমন হ্যাঁ, অ্যান্টিবিলিটি আছে সেটা মানে ভালো হবে। সোশ্যাল উজ্জ্বল থেকে উজ্জ্বল এটা ভালো হবে, সমাজ থেকে সে নিজেকে আলাদা করে রাখবে। আর যদি টিপিক্যাল ব্যবহার করি তাহলে পজিটিভ নেগেটিভ দুটোই ভালো, ঠিক আছে? তাহলে তো স্যার সেটা করাই ভালো স্যার, অ্যাডভার্স ইফেক্টও কম, প্লাস হচ্ছে স্যার হ্যাঁ, এই তো কোশ্চেনটা এটা আসে যে অ্যাটিপিক্যাল ভালো না টিপিক্যাল ভালো, কোনটা ভালো? অ্যাটিপিক্যাল ভালো, কেন ভালো? এই কারণ। তারপর আরেকটা কোশ্চেন আসছে যে কোনটা ব্যবহার করবা, অ্যাটিপিক্যাল না টিপিক্যাল? অ্যাটিপিক্যাল ব্যবহার করবো, কেন করবো? এই কারণ। আরেকটা হলো টিপিক্যাল যেগুলি সেইগুলি শুধুমাত্র D2 রিসেপ্টর ব্লক করে তা না, তারা মাসকারেনিক রিসেপ্টর ব্লক করে, ব্লক আলফা 1 রিসেপ্টর ব্লক করে, H1 রিসেপ্টর ব্লক করে। তাহলে ট্রেডিশনাল মাসকারেনিক রিসেপ্টর ব্লক করবে, তার মানে হবে মাউথ, ব্লাড ভিশন, কনস্টিপেশন, ইউরিনারি রিটেনশন। আলফা 1 রিসেপ্টর ব্লক করে, তাহলে কি হবে? পোস্চুরাল হাইপোটেনশন, রিফ্লেক্স থেকে গার্ডিয়া, তাই না? আর ইজাগুলেটরি ফেইলিউর অফ দা ইজাগুলেশন। তারপরে হলো তারপরে কোনটা? H1 রিসেপ্টর ব্লক করে। হ্যালো, জি স্যার। জি স্যার। তাহলে এমনি ইয়া অ্যাডভার্টাইজমেন্ট কোনটার বেশি? টিপিক্যালের স্যার। স্যার 12টা বেজে গেছে, টিপিক্যালের বেশি। আমাদের আরেকটা টিপিক্যাল ক্লাস। এই তো আমার পড়ানো শেষ, অ্যাডভার্টাইজমেন্ট তো হয়ে গেল, অ্যাডভার্টাইজমেন্ট তো হয়ে গেছে। আর কি নেক্সট আর কি টপিক? স্যার ওই কোশ্চেনটার অ্যান্সার তো দিলেন না স্যার, ওই যে এক মাস পরে কেন দিব? কোশ্চেনের অ্যানসারটা বলে দিবেন বলছিলেন স্যার। তাহলে স্যার যদি আমরা টিপিক্যাল দেই আচ্ছা, তাহলে বলে দেই। স্যার হচ্ছে টিপিক্যাল দিলে কি টিপিক্যালের সিম্পটম গুলো ভালো হবে? হ্যাঁ, অ্যাটিপিক্যাল দিলে দুইটাই ভালো হবে, পজিটিভ সিম্পটম নেগেটিভ সিম্পটম দুইটাই ভালো হবে। জি আর স্যার। টিপিক্যাল দিলে পজিটিভ গুলি ভালো হবে, নেগেটিভ গুলি ভালো হবে না, এস ঠিক আছে? এখন আমি কোশ্চেনের উত্তরটা দিয়ে দিই। এটা প্রিসিনেপ্টিক নার্ভ এন্ডিং, এটা পোস্টসিনেপ্টিক নার্ভ এন্ডিং, সিনেপ্টিক ফ্লেম। এইখানে নিউরোট্রান্সমিটার রিলিজ হইল, মনে করো সাপোজ যেখানে ডোপামিন বললাম না, এই নরেড্রেনালিন বলি, আচ্ছা নরেড্রেনালিন বল, এখানে জি স্যার। আছে কি না? জি স্যার, হ্যাঁ, আলফা 2 রিসেপ্টর আছে প্রিসিনেপ্টিক লেফটে। নরেড্রেনালিন আলফা 2 রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, বাইন্ড করে নরেড্রেনালিন রিলিজ কমায় দিবে। এখানে তোমার টিসিএ গুলি ব্যবহার করলে, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট ব্যবহার করলে এটা আপটেক 1টা বন্ধ হয়ে যায়, আপটেক 1টা বন্ধ হয়ে যায়। আপটেক 1 বন্ধ হইলে নরেড্রেনালিন বাড়ে, এই নরেড্রেনালিন বাড়ার ফলে আলফা 2 রিসেপ্টরের সাথে বাইন্ড করে নরেড্রেনালিন রিলিজ কমায় দেয়। তাই আমি এই নরেড্রেনালিন বন্ধ করে দিয়ে আপটেক 1 বন্ধ করে নরেড্রেনালিন বাড়াইলাম। এই নরেড্রেনালিন আবার বাড়ার ফলে রিলিজ কমে গেল, তাহলে নরেড্রেনালিন কি বাড়লো? না স্যার। বাড়তিটা কমে গেছে না না? স্যার। বাড়লো না, তাইলে তাইলে তুমি পাবা? তুমি পাবা না কি? স্যার, না স্যার। সময় লাগবে স্যার। পাবা না, 1 মাস পাবা না, 1 মাস। কেন? এক মাসের পরে এই সিম্পটমটা নরেড্রেনালিন এর সাথে বাইন্ড করতে করতে 1 মাস পরে এটা ডিসেনসিটাইজড হয়ে যায়, ডিসেনসিটাইজড হইলে আর এটা রিলিজ কমাইতে পারে না, নরেড্রেনালিন রিলিজটা তখন বাড়তেই থাকে। বুঝতে পারছো? জি স্যার। স্যার
স্যার রিসেপ্টরের সংখ্যা কি কমায় নাকি শুধু ডিসেন্সিটাইজ করে? ডিসেন্সিটাইজ করে, এটা ডিসেন্সিটাইজ করে, সংখ্যা কমায় না। জি স্যার। ঠিক আছে, আর কি বাকি আছে সিএনএস থেকে? স্যার পেইন অ্যানালজেসিক পড়াবেন বলছিলেন। কেমোথেরাপি স্যার বাকি আছে। মরফিন পড়ানো হয় নাই? মরফিন, আরে কেমোথেরাপি মরফিন হ্যাঁ, তোমাদের মরফিন পড়াই নাই? না স্যার। না স্যার অ্যানালজেসিক পেইন পড়ান নাই তো স্যার। মেইন জিনিসটাই তো বাকি রয়ে গেছে। জেনারেল অ্যানেস্থেসিয়া তো বাকি আছে স্যার। হ্যাঁ জেনারেল অ্যানেস্থেসিয়া। জেনারেল অ্যানেস্থেসিয়া। হ্যাঁ, মরফিনের পরে জেনারেল অ্যানেস্থেসিয়া। ঠিক আছে, আচ্ছা স্যার। তোমাদের সেকেন্ড টার্ম কবে কিছু বলছে? না স্যার, না স্যার। আপনি তো ফার্স্ট টাইম দিলেন। অন্যান্য সাবজেক্টের কি অবস্থা আছে? ম্যাডাম অ্যান্টিবায়োটিক কতটুকু পড়াইছে? স্যার ম্যাম ক্লাসিফিকেশন অফ পেনিসিলিনটা পড়াইছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি সিএনএস শেষ করে পরে আমি আবার অ্যান্টিবায়োটিক দেব। জি স্যার, ঠিক আসসালামু আছে, আলাইকুম। তাহলে নেক্সট ক্লাসে মরফিন পরে আসবা, মরফিন।